ধন্যবাদ সবাইকে অফিসিয়াল লার্নিং মোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট 4-এর সমাধান নিয়ে। অ্যাসাইনমেন্ট 4-এর সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে দুটি প্রশ্ন দিয়েছিল। এর একটি হচ্ছে এরকম যে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে আমার যা করণীয় আছে তার একটি কর্মপরিকল্পনা নিচে তুলে ধরা। তো চেষ্টা করছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। নিচে ছকে সুনাগরিকের গুণাবলী কি কি তা উল্লেখ করা হলো। সুনাগরিক হতে হলে অবশ্যই তার বুদ্ধি থাকতে হবে, তাকে আত্মসংযমী হতে হবে এবং বিবেক বিচার বা বিবেচনা অধিকারী হতে হবে। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। অতএব নাগরিকদের যথার্থ শিক্ষিত হতে হবে, কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। এজন্য বাবা মায়ের উচিত সন্তানদের যথাযথ শিক্ষা দেওয়া। আত্মসংযম। সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযম নাগরিককে সৎ কাজ যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি থেকে বিরত রাখে। দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। বিবেক বিচার বা বিবেচনা। বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না, যে কোনো কাজ সম্পূর্ণ করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে। তাছাড়া সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যদেরও বিবেক বুদ্ধিসম্পন্ন হতে উৎসাহিত করবে। উল্লিখিত গুণগুলো ছাড়াও সুনাগরিককে আরও কতগুলো গুণ থাকা প্রয়োজন বা সুনাগরিকের আরও কতগুলো গুণ থাকা প্রয়োজন। যেমন সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার মতো মনোবল থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে এবং দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলী জানলাম। সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। উপযুক্ত সার, মাটি এবং পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বাড়তে পারে না, তেমনি সুনাগরিকের মধ্যে এসব গুণের অভাব হলে দেশ ভালোভাবে চলতে পারে না। অতএব আমাদের ভবিষ্যৎ নাগরিকদের অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে। এবার 2 নম্বর প্রশ্নটি ছিল এভাবে: নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ নির্বাচনী আচরণবিধি তৈরি করা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে এটি করা হয়, কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত।
এবার প্রশ্ন ছিল, তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তার বর্ণনা করো। আমরা এভাবে লিখব, আমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তার বর্ণনা করা হলো বা নিচে দেওয়া হলো। 1. মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না। 2. দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। 3. কোনো রাস্তার বা সড়কে জনসভা করা যাবে না। 4. রশিতে পোস্টার বা প্ল্যাকার্ড ঝুলানো যাবে না। 5. প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। 6. মোটরসাইকেল বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না। 7. নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো প্রকার খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমাদের সাথেই থাকবে।